নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো সোমবার, আর ঘড়িতে এখন সময় সকাল ওই 9টা মতো। রোজকার দিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি। এই একটু আগেই ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি বাড়ি এসেই না ঠাকুরের বাসনগুলো সবার প্রথমে মেজে নিচ্ছি, কারণ ওকে স্কুলে দিয়ে বাড়ি এসে সবার প্রথম আমার কাছ থেকে পুজোটা দেওয়া। তো পুজোটা দেওয়া হয়ে গেলে তাহলে কিন্তু অনেকটাই হালকা লাগে। তো ঠাকুরের বাসনগুলো মাজার পর আমি গাছ থেকে এক এক করে ফুলগুলো তুলে নিচ্ছিলাম। আর বর্ষাকাল মানে এইবারের বর্ষাকালটা সত্যিই মনে হচ্ছে বর্ষাকাল, মানে রোজ দিন বৃষ্টি লেগেই রয়েছে, আর তার সাথে রোদের কোনো দেখাই মিলছে না। সারা দিনই কেমন মেঘলা মেঘলা ওয়েদার। সব কিছুই ভালো লাগে, কিন্তু বেশি কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু এদিকে ফুল তুলে পুজোটাও কমপ্লিট করে ফেলেছি, আর মাঝখানে কোনো রকম ভিডিও বানাইনি। একেবারে পুজো টুজো কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও দিলাম। আর এই দেখো আমার ছেলের ছোট্ট রথের দিন তো তোমাদের একটুখানি দেখিয়েছিলাম, তো আজকেও একটু দেখিয়ে দিলাম। উল্টো রথ পর্যন্ত রথটা কিন্তু এখানেই থাকবে। উল্টো রথের দিন আবারও একটুখানি ও রথ টানবে, তারপরে রথটা আবার জায়গা মতো তুলে রাখবো। তো দেখো, পুজো করা তো আমার ওদিকে কমপ্লিট হয়ে গেছে, আর এরই মধ্যে হাজবেন্ডও কিন্তু খেয়েতে কাজে বেরিয়ে গেছে। আর আমিও ছেলেকে স্কুলে আনতে যাব। এই তো প্রায় 11টা মতো বাজে, ওই এখন ঘড়ির কাঁটায় 10টা 40 মতো হবে। আর একটু বাদেই ওকে স্কুলে আনার সময় হয়ে যাবে, মানে স্কুল ছুটির সময় হয়ে যাবে। তো এখনও যেহেতু আমার হাতে 10-15 মিনিট সময় রয়েছে, তো সেই কারণে আমি ভাবলাম একেবারে বিছানাটা তুলে নিই। তো সকাল থেকে আমি বিছানাটা তোলার না সত্যি কথা বলতে সময় পাইনি। আর এই তো এখন একটু সময় পেলাম, তো এখনই বিছানাটা আগে তুলে তারপরে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। এখন যাব ছেলেকে আনতে। আর জানলায় দেখতেই পাচ্ছ বালিশের ওয়্যারগুলো নাড়া, এগুলো তো কালকে ধুয়ে দিয়েছিলাম। তো কালকে যেহেতু শুকায়নি, তো সেই কারণে জানলার ওখানে মেলে দিয়েছিলাম। পরে যতই ফ্যানের হাওয়ায় জামা কাপড় শুকায় না কেন, রোদে রেখে যদি জামা কাপড় একটু গরম না করা হয়, তাহলে দেখবে জামা কাপড়ের মধ্যে থেকে সেই স্যাঁতস্যাঁতে ভাবটা যায় না। তো সেরকমই আমার ছেলের এই জামা কাপড়গুলো ফ্যানের হাওয়ায় কিন্তু পুরোপুরি প্রায় শুকিয়ে গেছিলো। তো আজকে সকালবেলা দেখেছিলাম একটু হালকা হালকা রোদ বেরিয়েছে। রোদ বেরানোর সাথে সাথেই আমি জামা কাপড়গুলো, মানে আমার ছেলের জামা কাপড়গুলো আগে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। ওর জামা কাপড়গুলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এই বালিশের ওয়্যারগুলো ঘর থেকে এনে আমি আবারও নেড়ে দিলাম। এগুলো না একটু গরম হলেই আমি তুলে নেব, কারণ ওগুলো একদম শুকনোই। আর ছেলেকে স্কুল থেকে বাড়ি এনেই কিন্তু আমি ওই জামা কাপড়গুলো তুলছিলাম। ছেলেকে স্কুল থেকে বাড়ি এনে স্নান দান করিয়ে যখনই আমি খাওয়াতে বসেছি, তখনই দেখছিলাম চারিদিক একদম অন্ধকার করে এসেছে। তখনই বুঝলাম যে ঝমঝম করে বৃষ্টি নামবে। আর সেই যে বৃষ্টি শুরু হয়েছে একদম টানা বিকেল অবধি ওই বৃষ্টি চালু ছিল। তো প্রচণ্ড পরিমাণে আজকে বৃষ্টি হয়েছে সারাটা দিন। তো যাকগে ভালো, ওই বৃষ্টির মধ্যেও সকালে যেটুকু রোদ বেরিয়েছিল সেটুকু রোদে আমি কিছু জামা কাপড় শুকিয়ে নিতে পেরেছি। তো যাই হোক, বাইরে তো ঝমঝম করে বৃষ্টি নেমেছে, আর এখন ওই ঘড়ির কাঁটায় 3টে মতো বাজে। ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে আসলাম দুপুরের খাবারটা খেতে। আজকে না আমাদের রান্না হয়েছিল ডাল আর মাছের ঝোলটা না সকালবেলায় খাওয়া হয়ে গেছে। আসলে আমাদের বাড়িতে ভালো কিছু রান্না হলে সেটা কিন্তু সকালবেলায় রান্না করা হয়, যেহেতু সকালবেলা খেয়ে দিয়ে সবাই কাজে বেরোয়। তো সেই কারণে, তো যেহেতু মাছের ঝোলটা আর ছিল না, তাই আমি এখন একটা ডিমের অমলেট করে নিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। আর ডালের সাথে একটা ডিমের অমলেট বা আলু ভাজা থাকলে আমার কিন্তু আর কিছু লাগে না। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে ভাবলাম
বিকেলের কাজকর্মগুলো সেরে রেখে তারপরেই শুতে যাই, কারণ এখন ওই 3:30 মতো প্রায় বেজেই গেছে। এখন যদি আমি শুতে যাই আর না উঠতে ইচ্ছা করবে না, আর বিকেলের কাজগুলো পড়েই থাকবে। তো সেই কারণে আর কি খাওয়া দাওয়ার পরে কয়েকটা মতো বাসন হয়েছিল, সেগুলোই এখন মেজে নিচ্ছি। তারপরে কিন্তু ঘর দুয়ারগুলো ঝাড় দেবো। আর সত্যি কথা বলতে আমার এই সংসারের কাজ করতে না খুব ভালো লাগে, আর কোনো জিনিস গুছিয়ে গাছিয়ে পরিপাটি টিপটপ করে রাখতে না আমার খুবই ভালো লাগে। তো এই সমস্ত কাজ আমি খুব মন দিয়ে করি, আর আমার গোছানো গাছানো এই সমস্ত কাজ করতেই জানি না কেন বেশি ভালো লাগে। তো এই দেখো ঘরটা কিন্তু আমি এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর বাইরেও কিন্তু এখনও পর্যন্ত একদম ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। এখন ওই মুষলধারে বৃষ্টি পড়াটা বন্ধ হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে দুপুরবেলা, প্রায় 1 ঘন্টা মতো ধরে একদম টানা মুষলধারে বৃষ্টি হয়েছে, আর এখন ওই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো ঘরগুলো আমার ঝাড় দেওয়া কমপ্লিট, দরজাটা বন্ধ করে একটু বারান্দায় আসলাম, ভাবলাম তোমাদের একটু বাইরেটা দেখাই। তো একদম তো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, আর দেখো বৃষ্টি হলেই আমাদের বাড়ির আশেপাশের কি অবস্থা হয়, মানে বর্ষাকালে আমাদের এখানে যে কি সমস্যা। একটু যদি দোকানে যাওয়ার প্রয়োজন হয় এই কাদা কুদি পেরিয়ে দোকানে যেতে হয়, প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের কি অবস্থা। যেহেতু আমাদের এখানে এখনও পাকা রাস্তা হয়নি, তো সেই কারণে মাটির রাস্তা, তো আর প্রচণ্ড অসুবিধা হয় এই বর্ষার টাইমটায়। তো একটুখানি বৃষ্টি হলেই না চারিদিকে জল জমে কাদাকুটি হয়ে যায়। তার মধ্যে এই বর্ষাকালে না অনেক পোকামাকড়ের খুবই ভয় লাগে, যেহেতু চারিদিকে জঙ্গল হয়ে যায় তো বর্ষাকালে, তো সেই কারণে আর কি। তো যাই হোক, উপরের কাজকর্ম সেরে আমি চলে এসেছি নিচে এসে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু ছেলে ঘুমাচ্ছে, তো সেই কারণে আর ঘর ঝাড় দেওয়াটা তোমাদেরকে দেখালাম না। আর ঘর ঝাড় দেওয়ার পর এখন বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি, আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এই ঘরের সামনের জায়গাটাতেও কিন্তু জল জমে গেছিলো। আমি কিন্তু ঝাড় দিয়ে ভালো করে জলগুলো পরিষ্কার করে নিলাম, কারণ এখানে জল জমে থাকলে আমার ছেলেই একটু পরে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি শুরু করবে জলের মধ্যে, তো সেই কারণে আর কি জলটা আমি ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। বিকেলের কাজকর্ম সেরে আমি খেয়ে নিচ্ছিলাম একটু আইসক্রিম, তারপরে ছেলের কাছে গিয়ে খানিকক্ষণ শুয়েছিলাম। সন্ধ্যার আগে উঠেছি, উঠে চুল টুল আঁচড়ালাম, ছেলেকে ফ্রেশ করালাম, তারপরে সন্ধ্যা পুজো দিতে না দিতেই হাজব্যান্ডও বাড়িতে চলে এসেছিলো, আরও আসার সময় নিয়ে এসেছে মাছ। তো মাছগুলো আমি এখন ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে সমস্ত মাছ ফ্রিজে রেখে দিলাম, আর 5 পিস মতো মাছ রেখেছি রাত্রেবেলা রান্না করার জন্য। তো রাত্রেবেলা ওই 5 পিসই রান্না করব, যেহেতু আমাদের বাড়িতে 5 জন মানুষ, তো সেই কারণে বেশি রান্না করে কোনো লাভ নেই। আর কালকে তো এমনিতেও নিরামিষ মঙ্গলবার, তো কালকে আর কেউ খাবেও না এক্সট্রা থাকলে, তো সেই কারণে আর কি 5 পিসই রান্না করলাম। আর একদিকে কিন্তু আমি ভাতের জলও বসিয়ে দিয়েছিলাম, জলও যেহেতু গরম হয়ে গেছে তো চালটা দিয়ে দিলাম। আর এদিকে তেলও গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেলও গরম হয়ে গেছে, তাই এক এক করে মাছ আমি তেলের উপর ছেড়ে দিচ্ছি। মুক্তা কুণ্ডু সরকার, তুমি আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো, লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখবার জন্য। জি ব্যানার্জি, তুমি কমেন্ট করেছো আপনার হাজব্যান্ড কি করেন আন্টি। আমার হাজব্যান্ড ড্রাইভিং সেন্টারে কাজ করে, আর যখন এসির সিজন হয় মানে গরমকাল, তখন কিন্তু ও এসির কাজ করে। তো যাই হোক, আজকে তোমাদের পুরোটা বলে দিলাম আমার হাজব্যান্ড কি করে। আমি যদিও আগের অনেক ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা নামিয়েও নিয়েছি। আর মাছটা আজকে রান্না করব কলা আলু আর কাঁঠালের আটে দিয়ে। যেহেতু কলায় কষ থাকে, তাই কলাটা কিন্তু আমি ভালো করে সবার প্রথমে হলুদ দিয়ে কষলে ধুয়ে নিয়েছি, যাতে কলার কষটা একটু হলেও চলে যায়। তো তারপরে কিন্তু আমি কলা আলু আর কাঁঠালের আটিটা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি কিন্তু কলা আলুর তরকারি এইভাবেই রান্না করি। তো এই তো ভালো করে 80% মতো কলা আর আলু সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নিয়েছি ঝোলটা। আর এদিকে দেখো আমি সেই কড়াইয়েই আবারও তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা, আর বেটে নিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা আর জিরে।
এই বাটা মশলাটাও দিয়ে এখন কিন্তু ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে ওই যে ঝোলটা করে রেখেছিলাম আলু, কলা আর কাঁঠালের আটি দিয়ে, সেই ঝোলটা কিন্তু আমি ঢেলে দিলাম। এখন এই তো ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটানো লাগবে না, কারণ আমি কিন্তু ঝোলটা আগেই ফুটিয়ে রেখেছি আর আলু কলাগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। মাছটা দেওয়ার পর ওই 5-6 মিনিট মতো ফোটানোর পরেই আমি কিন্তু নামিয়ে দেবো। এই দেখো মাছটা দিয়ে দিলাম। এখন মাছটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আমার এরকম ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহ করে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো এদিকে আমার মাছের ঝোল কিন্তু রান্না হয়ে গেছে। আর কালকে না বিপত্তারিণী পুজো, আর আমি উপোস করব। তো সেই কারণে রাত্রেবেলা একটুখানি হাতে নেল পালিশ পরলাম। তো যাই হোক, এখন ঘুমিয়ে পড়বো। তাহলে চলো আজকের মতো এখানেই টাটা। আর আগের দিন মেলায় গেছিলাম, তখন হাজব্যান্ডে ইভেলাইয়ের আংটিটা কিনে দিয়েছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তাহলে চলো, শুভরাত্রি।